এই হলো শিবপুর গ্রাম। রমেশ ও তার স্ত্রী সুধা এক ছেলে সন্তানের সাথে এই গ্রামেই থাকে। সুধা ফুল ভালোবাসে, তাই সংসারে সব কাজ সেরে তার নিজের হাতে লাগানো ফুল গাছগুলোর যত্ন নেয়। আমা, মা, তাল পিঠে খাবো, গপু খাচ্ছে। তুই যা দেখিস তাই বায়না ধরিস, তাই না? বানিয়ে দাও না মা, গপুর মা তাল পিঠে বানিয়ে দিয়েছে, গপু খাচ্ছে। আমাদেরও বানাও না মা। আমার খুব খেতে ইচ্ছে করছে। আচ্ছা, ঠিক আছে, তার জন্য তাল লাগে। তোর বাবা আসুক, বলবো তাল আনতে। সুধা, সুধা, ও গিন্নি, কোথায় গেলে গো? এই তো আমি ঘরে, এসো ঘরে। তা ভালোই হলো, বেলা থাকতে ফিরে এসেছো। পাড়ার গপুকে দেখেছে, তাই তোমার ছেলেও বায়না ধরেছে। যা দেখে তাই বায়না ধরে। তা কি হয়েছে বলবে তো? আর কি হবে, বায়না ধরেছে তাল পিঠে খাবে। গপুকে দেখেছে খেতে, তাই সেও বায়না ধরেছে তাল পিঠে খাবে। তুমি বরং বাজারে গিয়ে দুটো তাল এনে দাও, পিঠে বানিয়ে দেব। ও আচ্ছা, ঠিক আছে। বাজারের ব্যাগটা দাও, দেখি তাল পাওয়া যায় নাকি বাজারে। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। কি রে, কি করছিস সেখানে? বাবা দেখো, হ্যাঁ হ্যাঁ জানি, নিয়ে আসবো। গপুর মা তাল পিঠে বানিয়ে দিয়েছে, গপু খাচ্ছে। আমি সব বলেছি, তোর তাল পিঠে খেতে ইচ্ছে হয়েছে, তাই তো বাবা বাজারে যাচ্ছে তাল আনতে। এবার তো মুখটা বন্ধ কর। আসলে আমার খুব খেতে ইচ্ছে করছে। ঠিক আছে ঠিক আছে, আমি তাল আনতে যাচ্ছি বাজারে। আরে কি খেতে ইচ্ছে করছে, বাজার থেকে তাল নিয়ে আসি, তারপর তোর মা বানিয়ে দেবে, মন ভরে খাস। বাজারে তো তাল দেখছি না। ওই যে পাওয়া গেছে একটা দোকানে। দাদা, বলছি আমাকেও দুটো তাল দিন তো। না দাদা, তাল দুটো বিক্রি হয়ে গেছে, আপনাকে দিতে পারবো না দাদা। আপনি টাকা বেশি নেবেন নিন, তবু তাল দুটো আমাকে দিন, কারণ আর অন্য কোনো দোকানে তাল দেখতে পাচ্ছি না দাদা। আমার ছেলেটা তাল পিঠা খাবে বলে বায়না ধরেছে। না না দাদা, অন্য একজন আগেই টাকা দিয়ে গেছে, বিক্রি করে দিয়েছি আমি তাল দুটো।
তাল দুটো যদি আপনাকে দিই তাহলে আমার কথার কোনো দাম থাকবে না দাদা। আপনি বরং কাল একবার আসুন, আমি আপনার জন্য তাল রেখে দিব। আমার ছেলেটার মন ভেঙে যাবে গো দাদা, তাল দুটোর আমার খুব দরকার। তাল দুটো বিক্রি হয়ে গেছে, আপনাকে দিতে পারবো না দাদা। না না দাদা, অন্য একজন আগেই টাকা দিয়ে গেছে, বিক্রি করে দিয়েছি আমি তাল দুটো। বরং কাল একবার আসুন, আমি আপনার জন্য তাল রেখে দিব। না হয় কালই নিয়ে যাব তাল, ছেলেটা আমার বড় আশা করেছিল। মা, বাবা চলে আসলো। তাল এনেছো বাবা? কই দেখি। আহা, বাবাকে ঘরে আসতে দে আগে। এ কি, তাল কোথায়? ব্যাগ তো খালি। তাল পিঠে খাবে বলে ছেলেটা পাগল করে দিয়েছে, আর তুমি খালি হাতে ফিরলে। না সুধা, বাজারে তাল শেষ হওয়ার পর আমি গেছি। একজনের কাছে দুটো তাল ছিল, এত জোর করলাম দিতে, বলছে বিক্রি হয়ে গেছে। বাবা, তাহলে আমার তাল পিঠে খাওয়া হবে না? সব তাল শেষ হয়ে গেছে। হবে হবে, কাল আমি সকাল সকাল বাজারে যাব, তাল নিয়ে আসবো। পিঠা কালকে খাস। মন খারাপ করিস না, বললো তো বাবা কাল এনে দেবে। বাবা, ঘোষ পুকুরে অনেক তাল গাছ, চলো না বাবা যাই। পুকুরে গেলে নিশ্চয়ই তাল পাবো। চলো না বাবা যাই। না না, এখন সন্ধ্যা হবে, যেতে হবে না। ঘোষপুকুর জায়গাটা ভালো নয়, দিনের বেলায় অন্ধকার মনে হয় সেখানে। থাক, কাল বাজার থেকে কিনে নিয়ে আসবে। সন্ধ্যা হতে এখনো অনেক দেরি। যাই, যদি একটা তালও পাই তাহলে ছেলেটা খুশি হয়ে যাবে। শুনেছি ঘোষপুকুর তালবাগানে নাকি পেতনি আছে। অনেকে বলে সেই পেতনির কথা। এই সময় যেতে হবে না। আমি বলছি না যাওয়াই ভালো নয়। আহা, তুমি এসব কি বলছো সুধা? ভূত বলে কিচ্ছু হয় না, শুধু শুধু ছেলেটাকে ভয় দেখাচ্ছ কেন? কিছু হবে না। তাছাড়া এখনো সন্ধ্যা হয়নি, দিনের বেলায় তোমার ভূত বের হবে না। হ্যাঁ, যাবে যাও, তবে সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসবে তোমরা কিন্তু। চল। সন্ধ্যা নামলো বলে চল তাড়াতাড়ি।
সত্যি তো অনেক তাল। যাক, ঘোষ পুকুরে এসে ভালোই হলো। নে, আজই তাল পিঠা খাবি তুই। কি মনে করেছিস তোরা তাল নিয়ে চলে যাবি? এত সহজ না। আমার তাল নিয়ে যাবি? পালা, পালা তাড়াতাড়ি। মাগো, তাল পেতনি। ও বাবা গো, এ তো পেতনি। পালা, পালা তাড়াতাড়ি। মাগো, তাল পেতনি। আমাদের আমাদের বাঁচাও। তাল গাছের পেতনি ধরে নিয়েছে আমাদের। কোথায় পালাবি তোরা? আজ মানুষের মাংস খাবো, আগে তোকে খাবো। মাগো, আমাদের বাঁচাও। তাল গাছের পেতনি ধরে নিয়েছে আমাদের। বলেছিলাম সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসতে, তবুও এখনো আসলো না। কি যে করছে ওরা! দৌড়ে আসছিস যে কেন? আর তোর বাবা কোথায়? ও মা গো, বাঁচাও বাঁচাও। আমি কোনো মতে পালিয়ে আসছি, বাবাকে তাল গাছের পেতনি ধরে নিয়েছে। কি বলছিস? পেতনি ধরেছে? হে ভগবান, কতবার বারণ করলাম, আমি শুনলি না তোরা আমার কথা। কি করব এখন? চল চল, সাধু বাবার কাছেই যাই। এখন সাধু বাবাই বাঁচাতে পারে। সাধু বাবা, সাধু বাবা, ও সাধু বাবা! কি হয়েছে বলো, কেন ডাকছো এভাবে? বাবা, আমার স্বামীকে ঘোষপুকুরের তাল গাছের পেতনি ধরে রেখেছে। তাল কুড়োতে গেছিল, তখন পেতনি ধরে নিয়েছে। বাঁচাও বাবা। ঠিক আছে, চলো দেখি। তোরাও এসেছিস? আয় আয়, সব কটার ঘর মুটকে খাবো। হা 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 হা। ছেড়ে দে শয়তান, নয়তো এক্ষুনি তোকে জ্বালিয়ে ভস্ম করে দেব। ভালোই ভালোই বলছি, ছেড়ে দে এক্ষুনি। আর এখান থেকে অন্য কোথাও চলে যা, আর কোনোদিনও আসবি না। আমাকে জ্বালিয়ে দেওয়ার ভয় দেখানো? তুই কিচ্ছু করতে পারবি না আমার। আমার কথা শুনবি তো প্রাণে বেঁচে যাবি, নয়তো মরবি। ছেড়ে দে শয়তান, ভালোই ভালোই বলছি, ছেড়ে দে এক্ষুনি। আজ মানুষের মাংস খাবো। তুই কিচ্ছু করতে পারবি না আমার। ঠিক আছে, তাহলে দাঁড়া, দেখি এবার ভয় পাস কিনা। ওম ক্লিং বিলিং
চিলিং পেতনি ভস্য করা উচ্ছ। নে এবার চল, দেখি এবার ভয় পাস কিনা। বাঁচাও বাঁচাও, ছেড়ে দিলাম ছেড়ে দিলাম, আমাকেও ছেড়ে দাও, আর কোনোদিন কাউকে ধরবো না। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। বাঁচাও বাঁচাও। হ্যাঁ, এখান থেকে অনেক দূরে চলে যাবি, আর আজকের পর কাউকে ভয় দেখাবি না বল, তাহলে ছেড়ে দেব। তোমার সব কথা মেনে নিলাম, আর কোনোদিন এই জায়গার আশেপাশে আসবো না। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। যা। আর তোমাদেরও বলছি, আর কোনোদিন সন্ধ্যাবেলায় আর ভোরবেলায় তাল কুড়াতে আসবে না, বুঝলে? এই সময়গুলোতে ভূত পেতনিদের শক্তি বেড়ে যায়, তাই এই সময় তাল কুড়াতে আসা উচিত নয়। যা বললাম তা মনে রাখবে। সাধু বাবা, আর কোনোদিন ঘোষপুকুরে তাল কুড়াতে আসবো না, আর কোনোদিন না।